নমস্কার দর্শকবৃন্দ, আমি প্রবীর আবার আপনাদের কাছে এসেছি হস্তরেখা নিয়ে। আজ আমি বলবো অকাল মৃত্যু যোগ নিয়ে। বন্ধুগণ, একটা কথা বলি, পরিবারের কেউ যখন আমাদের অসময়ে ছেড়ে চলে যায় আমরা বুঝতে পারি না, কিন্তু তার হাতের রেখাতে থাকে তার চলে যাওয়া বা অকাল মৃত্যু যোগ। এই রেখা মানুষের প্রায় কম দেখা যায়, প্রায় 20-30% মানুষের জীবনে ঘটে থাকে। এই অকাল মৃত্যু যোগ দেখা যায় প্রায় 18-45 বছর বয়সে। এক ব্যক্তি আমার কাছে আসে, সেই ব্যক্তির অকাল মৃত্যুর যোগ ছিল, তার প্রতিকার করে সে এখন ভালো আছে। যাই হোক, আমি যে হাতের রেখা দেখাবো, হাতের মধ্যে কোন রেখা থাকলে অকাল মৃত্যুর যোগের সম্ভাবনা থাকে। তো আজকে আপনাকে দেখতে পাচ্ছেন যে এখানে একটি হাত দেখতে পাচ্ছেন। তো হাতের আমার দেখায় কোনটা, তিনটা রেখা মানুষের অবশ্যই সব ধরনের মানুষেরই থাকে। যেমন এটা ধরা হৃদয় রেখা, এটা ধরে মস্তিষ্ক রেখা, এটা হচ্ছে জীবন রেখা। এই রেখায় যদি জীবন রেখা থেকে এখানে এসে কোনো ক্রস চিহ্ন থাকে বা বিন্দু থাকে বা কালো তিল থাকে, তবে তার মৃত্যুযোগের সম্ভাবনা অনেক বেশি হয়। 2 নম্বর বলি আপনাদের, এটা হচ্ছে হৃদয় রেখা। এবার হৃদয় রেখা যদি শনি পর্বতের কাছে এটুকু আসে আর বাদ বাকি যেন না আসে, হৃদয় রেখা সম্পূর্ণভাবে মিলিত না হয়, তবে এই রেখা দ্বারাই বোঝা যাবে যে তার অকাল মৃত্যুর যোগ সম্ভাবনা আছে। যদি মস্তিষ্ক রেখা এসে যদি এখানে ক্রস বা বিন্দু থাকে বা কালো তিল থাকে, তবে সেই ক্ষেত্রেও তাদের অকাল মৃত্যুর যোগ সম্ভাবনা দেখা দেয়। আর একদিনই দেখায় যদি শনি পর্বতে যদি ক্রস থাকে আর ভিতরের মঙ্গল থেকে কোনো রেখা যদি এই শনি পর্বতে ক্রসকে কাটে, তবে তার অ্যাক্সিডেন্টের যোগের সম্ভাবনা বেশি। তো বন্ধুগণ, প্রত্যেক মা বাবারই উচিত ভালো একজন অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষশাস্ত্র বা পামিস্ট্রি অ্যাস্ট্রোলজারকে দেখানো উচিত। তারাই তাদের বিচার বিশ্লেষণ করে সেই ব্যক্তিকে অকাল মৃত্যু হাত থেকে রক্ষা করা যায়। তবে এ হাতে অকাল মৃত্যু যোগ সম্ভাবনা প্রায় খুবই কম থাকে। তাও তাদেরকে অনুরোধ করব যে তারা কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ অবশ্যই নেয়। তো আমি আর এই কথা বলে আমি আমার বিরাম দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়।